শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। আশা করব আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার প্রিয় বন্ধুদের। তো যারা আগের থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দাও। ওই প্রতিদিনের মতনই আজকেও সেই সকালবেলা উঠেছি, উঠে বাসি কাজকর্ম সব সেরে রান্নাবান্না কিন্তু আজকে কমপ্লিট করে নিয়েছি। আর কাজকর্ম, পুজো দেওয়া, রান্নাবান্না সব কমপ্লিট করে আমি কিন্তু আজকে তারপরেই ঘর গুছাতে এসেছি। অন্য দিন যেমন ঠাকুরকে পুজো দেওয়ার পরে কোনো দিন ঘর গুছিয়ে তারপরে কিন্তু রান্না ওঠে, তবে আজকে না, আজকে কিন্তু রান্না একদম কমপ্লিট করে রেখেছি, তারপরে এসেছি। কেননা মামামের স্কুলের বেলা হয়ে যাবে আর মামামকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এইসব কাজে আজকে লেগে পড়েছি। তো সবার ফার্স্ট বিছানাটা গুছিয়ে নিলাম খুব ভালোভাবে, এভাবে আমি প্রতিদিন গুছাই, তবে আজকে একটু অন্যরকমভাবে গুছালাম। কোল বালিশটা যে ছিল সেটা আজকে আমি ব্ল্যাঙ্কেটের উপর রেখে দিলাম আর এমনি বালিশগুলো সাইডে রেখে দিলাম। তারপর কিন্তু বিছানার পাশে থাকা ঝুড়িটাকে আমি ভালোভাবে মুছে নিলাম আর উপরের যে কাপড়টাতে কিন্তু একটু ধুলোবালি পড়েছে সেটা ঝেড়ে আবার আমি সুন্দরভাবে ভাঁজ করে রেখে দিলাম। তারপরে একটু আলমারিটা মুছে নেই, ভাবলাম আলমারিটাতেও একটু ধুলোবালি জমেছে। আর প্রতিদিন কিন্তু এইভাবে একটু একটু করে মুছে রাখলে না, হালকা যে ধুলোবালিগুলো পড়ে সেগুলো হালকাভাবে মুছে নিলে সহজে কিন্তু ডিপ ক্লিন করার প্রয়োজন হয় না, আর ঘর কিন্তু অত সহজে বেশি একটা নোংরাও হয় না। তারপরে দেখো ড্রেসিং টেবিলের যা অবস্থা হয়ে আছে, একদম কি বলবো। তো ভাবলাম ড্রেসিং টেবিলটা ভালোভাবে ক্লিন করে নিই। আর ঘরের প্রত্যেকটা জিনিস ক্লিন আর সুন্দর গুছানো না থাকলে কিন্তু ঘরটা দেখতে খুবই এলোমেলো লাগে। আর আমরা সবাই কিন্তু নিজেদের রুমে আসলে সর্বসুখ পাই। তো সেই সুখের জায়গাতে এসে যদি আমরা এলোমেলো দেখি, নোংরা, তাহলে নিশ্চয়ই সেই সুখটা ভালো লাগবে না। তাই কিন্তু গুছিয়ে রেখে দিলে যখনই ঘরে আসবো তখনই কিন্তু ঘরটা দেখে অনেক ভালো লাগবে আর মনে কিন্তু অনেকটাই শান্তি লাগবে। আর পুরো ঘরটা ঝাড়াঝাড়ি পরিষ্কার করার পরে একবারে মুছে নিচ্ছি, কেননা সকালবেলা কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছিলাম বলে এখন আর আমি ঝাড় দিলাম না। এরকম ধুলোবালি নাই মেঝেতে, তাই ডাইরেক্ট মুছেই নিলাম। হালকা ধুলোবালি পড়েছে, ওই যে আমি ফার্নিচারগুলো মুছে পরিষ্কার করে রাখলাম, বিছানাটা গুছালাম, তারই ধুলোবালি। তারপরে কিন্তু পায়দানি, মাদুর সবগুলোই কিন্তু আমি জায়গা মতন গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম, মানে যেটা যেখানে থাকে পাতানো সেটা সেখানে এনে রেখে দিলাম। তারপরে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এগুলো না আমি স্নানের সময় ধুয়ে দিয়েছিলাম, তো সকাল সকাল ধুয়ে দিয়েছি, তো তাই কিন্তু সুন্দর শুকিয়ে গেছে। আর বাইরে যা রৌদ্র উঠেছে, সত্যি বলছি, মানে পাঁপড় বেলে দিলে হয়তো পাঁপড়ও একদম সুন্দর শুকিয়ে যাবে। তবে ঘরটা গুছানোর পরে কিন্তু প্রতিদিনের মতো আমি আজকেও খাওয়া দাওয়া করে চলে গেছিলাম মামামের স্কুলে, ও টিফিন নিয়ে। তো ওকে কিন্তু আমি স্কুল থেকে নিয়ে এসে ঘুম পাঠিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি জামা কাপড়গুলো গুছাচ্ছি। তবে কিন্তু এখন কিন্তু বিকাল 4টা বাজে। তো সেই 10টা থেকে একদম বিকাল 4টায় কিন্তু আমি চলে আসলাম। ঘর অর্ধেকটা গুছিয়ে রেখে স্কুলে গিয়েছিলাম, কেননা পুরো ঘর যদি আমি গুছাই একদমই সময় পাবো না, আর মামামের কিন্তু ওইদিকে টিফিন দিয়ে দিবে, তখন তো ও আমার জন্য ওয়েট করবে। তাই আমি ভাবলাম বাকি কাজ এসে পরে করি। আর জামা কাপড়গুলো তো শুকাইও নেই যে এগুলো তখন এনে ভাঁজ করে রেখে দেব। তবে ওই যে গরম চলে এলো, এখন কিন্তু আর ঠান্ডা একদমই নেই। গরম চলে এলো মানে কাজের কিন্তু মেলা লাগলো। এখন কিন্তু রোজই অনেক জামা কাপড় বেরোবে আর রোজ দিনই কিন্তু অনেক ধোয়াধুয়ি করতে হবে। তো গরমের দিন এই যে ঘামে কিন্তু অনেক জামা কাপড় নোংরা হয়ে যায়। তবে রোজ দিনের জামা যদি রোজ দিনে আমরা ধুয়ে দিই তাহলে কিন্তু জামা কাপড়ের ঝামেলাটা একদমই অনেকটাই কম আসে, আর জামা কাপড় কাচতেও কিন্তু পরিশ্রমটা হয় না। তো জামা কাপড় কিন্তু গুছানো কমপ্লিট, আর আলনাটাও দেখো সুন্দরভাবে কিন্তু আমি গুছিয়ে রেখে দিয়েছি। তারপরে চলে এলাম বাইরে। দেখো এখনও কতটা রৌদ্র আছে, দিন কিন্তু আর শেষে হয়ে যাচ্ছে, মানে বেলাটা। আর আমি এখন উঠোনটা একটু ভালোভাবে ঝাড় দেবো, এতটাই রৌদ্র উঠেছে দেখেই হয়তো বুঝতে পারছো। আর ওইদিকে দেখো আমরা কিন্তু বড়াই শুকোতে দিয়েছি, সেদিন যে তোমাদের বড়াইগুলো দেখালাম
সেগুলো শুকোতে দিয়েছি, সেগুলো আচার বানাবো বলে রৌদ্রতে দিয়েছিলাম। তবে উঠোনটা ঝাড় না দিলেও নয়, হালকা হালকা নোংরা হয়েছে, কেননা একটু হাওয়া হয়েছিল তো দুপুরবেলা, তাই কিন্তু গাছের পাতা পড়ে উঠোনটা হালকা নোংরা হয়ে আছে। তো ঝাড় দিলে একদম ক্লিন লাগবে আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে। আর বড়াইগুলো দেখো কত সুন্দর লাল টকটকে হয়েছে, আর বড়াইটা না প্রচণ্ড মিষ্টি। তো আচার করলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আচারের জন্য দেখো বয়ামও কিন্তু রেডি করে রেখে দেওয়া হয়েছে একসাথে। আর এদিকে ভাবলাম টি টেবিলটা মুছে নেই, কেননা তখন মাম্মাম না বিস্কুটে গুঁড়ি ফেলেছিল, তো সেগুলো দেখো কিভাবে আছে। আর এমনি তো পিঁপড়ার অভাব নেই, যেখানে সেখানে পিঁপড়ে চলে আসবে। যদিও ঘর আমি প্রতিদিন ফিনাইল দিয়ে ক্লিন করি, তারপরেও কিন্তু। তো এদিকে কিন্তু সন্ধ্যা প্রায় লেগেই এলো, তো তার আগেই কিন্তু আমি জানলাটা বন্ধ করে দিচ্ছি, কেননা গরম চলে এসে তো, আর মশারও উপদ্রবটা অনেকটাই বেড়ে গেছে। তারপরে কিন্তু আমি ডাইরেক্ট চলে গেছি চেঞ্জ করে সন্ধ্যাবাতি দিতে। তো সন্ধ্যাটা দিয়ে আসার পরে ভাবলাম একটু টিফিন করে নিই সবাই মিলে, কেন জানি না মুডটা ভালো লাগছে না। তাই একটু গোলমরিচ দিয়ে আদা দিয়ে ভালো করে লাল চা করলাম, আর বুন্দিয়া নিয়ে এসে সেগুলো দিয়ে একটু তেল দিয়ে মুড়ি মেখে খেয়ে নিচ্ছি। আর এদিকে মামামের জন্য একটু হরলিক্স বানিয়ে দিলাম, ও তো আর চা খাবে না, তাই ও একটু দুধ হরলিক্স খাবে। আর মামাম কিন্তু দুপুরবেলা যখন ঘুমায়, ঘুম থেকে ওঠার পরে রোজ দিনে কিন্তু ও দুধ হরলিক্স এইভাবে খায়। খাওয়ার পরে মোটামুটি 10-15 মিনিট পরে কিন্তু ওকে আমি বই নিয়ে বসাবো। বই নিয়ে বসানোর পরে তারপরে কিন্তু রান্না বান্না যা যাবতীয় আছে রাত্রের কাজ করব। করার পরে এই যে দেখো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি যে রাত্রে আমি কি করে সব বাসনকোসন ধুয়ে রাখি। তো রাত্রে যা বাসনকোসন আছে সব কিন্তু বের করে রান্নাঘরটাকেও কিন্তু একদম ক্লিন করে রেখে দেবো। তবে ক্লিন বলতে আমি ঘরে কিন্তু রাত্রেবেলা কিন্তু ঘরের মেঝে মুছি না, যেহেতু রাত্রেবেলা মোছা ঝাড় দেওয়া নিষেধ। যাই হোক, আগের দিনে বড়দের মুখে শুনেছি রাত্রেবেলা নাকি ঘর ঝাড় দিতে নেই আর ঘর মুছতে নেই। তো তাই কিন্তু আমি রাত্রেবেলা কোনোদিনও ঘর ঝাড় দিই না বা ঘর মুছি না। তবে রান্নাঘরের বাসি বাসনকোসন আর এঁঠো জিনিস যা কিছু আছে সব কিন্তু আমি একদমই ক্লিন করে রাখি। না হলে না আমার একদমই সকালবেলার সময় হয় না, কেননা অন্যান্য আরও বাসি কাজকর্ম আছে সেগুলো, প্লাস স্নান করে পুজো দেওয়া, তারপরে 10টার মধ্যে সব কিছু কমপ্লিট করা অনেকটাই কিন্তু টাফ হয়ে যায়। তবুও করতে তো হবেই, তাই না? যেহেতু বর 10টার সময় কাজে যায়, তার মধ্যে মাম্মাম স্কুলে যায়, তাকে আবার খাওয়াতে হয়। তবে রাত্রের কাজ রাত্রে গুছিয়ে রাখলে না সকালে অনেকটাই সহজে সব কাজ কমপ্লিট করা যায়, আর সাথে একটু মাম্মামের দিকে খেয়াল করা যায়। সেই কারণে কিন্তু আমি কাজ আর রাখি না। তারপরে চলে এলাম গ্যাসটাকে ভালোভাবে মুছে নিতে। দেখো গ্যাসটার কি অবস্থা। তো এখানে না আজকে একটু দুধ উতলে পড়েছিল, তার জন্য কিন্তু এরকম দাগ হয়ে গেছে। তো এগুলো এখন কিন্তু আমি ভালোভাবে ঘষে ঘষে তুলে নিব। গ্যাস, টেবিল যা আছে, ওভেন সব কিছু কিন্তু আমি একদম ক্লিন করে এই কাপড়গুলো ধুয়ে ঠুয়ে রাত্রেই কিন্তু রেখে দেব। তারপরে কিন্তু আবার সবার জন্য গরম জল করে 2টো ফ্লাস্ক ভর্তি করে রাখতে হবে, একটা আমাদের রুমের জন্য আর একটা মায়ের রুমের জন্য। তবে শীত কিন্তু চলে যাচ্ছে, গরম চলে আসছে, তবু আমাদের গরম জল খাওয়াটা কিন্তু শেষ হচ্ছে না। তবে আরও কয়েকটা দিন গরম জল খাবো, এই মাসটা ধরেই রাখো। তো সকল ইউটিউব বন্ধুদের আমার একটাই রিকোয়েস্ট যে প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো, আমাকে একটু ভালোবাসা দাও। তোমাদের কাছে আমি ভালোবাসা চেয়ে নিচ্ছি, এর থেকে বড় আর কি হতে পারে, তাই না? তো সবাই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অল করে দাও, আর প্লিজ একটা করে লাইক দাও। একটু ভালো লাগলে বা না লাগলে সেটা আমাকে কমেন্ট করে জানাও। আমি তো তোমাদের বারবার বলছি যে আমার ভিডিওগুলো যদি পছন্দ না হয় তাও কমেন্ট করে জানাও, আর যদি পছন্দ হয় বা ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাও। আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।